বছরে প্রায় 100 থেকে 150 পিস লেবু হয়েছিল। মানে এটা গুড় ফেলে যাবে, গুড় ফেলে যাবে, মিষ্টি গ্যারান্টি মিষ্টি। যদি কেউ ছিড়ব আর ছিঁড়ে ভিতরেও দেখাবো যে এটা সত্যি মিষ্টি না ফেক। আর ফেক ভিডিও কিন্তু আমার ভিউয়ার্সরা একদম বাপাতে বিশ্বাস করে না, এটা তুমি জানো তো। পুরো জেনুইন না হলে কিন্তু আমি রিভিউ দেবো না। টক হলে টক আর মিষ্টি হলে মিষ্টি। এর উপরে একটা গাছ লাগিয়ে রাখলে সকালবেলা করে যখন আসি ছাদে বা বিকেল বেলা করে যখন আসি, এইটা দেখে মনে একটা আলাদা ফিলিংস, আলাদা শান্তি। মানে কি গন্ধটা, যে একটা মিষ্টি যে একটা ফ্লেভার পাওয়া যায় না, আমি কিন্তু ছিঁড়েই বুঝতে পেরেছি। আর টক হলে কিন্তু টকেরও গন্ধ পাওয়া যায়। বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটা ভিডিওর মাধ্যমে এমন একটা গাছ দেখাবো, আর সত্যি বলতে এখানে এসে আমি পুরো অবাক। কি করছো বাবা এখানে? এই কমলা লেবু খাচ্ছি। এই ছাদের পরে কমলা লেবু, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? হ্যাঁ, একদম মিষ্টি কমলা। ছাদের পরে এই কমলা, মানে ছাদের পরে এরকম এত বড় বড় কমলা লেবু সম্ভব? এই তো গাছে ভর্তি। কি করে? এই তো গাছে ভর্তি। 3 বছর বয়স গাছের, আর 3 বছর লেবু হয়েছে। এই বছরে প্রায় 100 থেকে 150 পিস লেবু হয়েছিল, আর এখনো 30 পিস মতো লেবু আছে একটা ছোট গাছে। মানে আমি অবাক হয়ে যাচ্ছি 20 লিটারের ড্রাম, যে 20 লিটারের জলের ড্রামের মধ্যে এত লেবু কি করে সম্ভব। আমি মানে আমি এত ছাদের পরে এত গাছ দেখেছি, এত ভিডিও করেছি, কিন্তু অনেকদিন পরে আমি আজকে এসেছি, কিন্তু এত লেবু একটা গাছে আপনাদের কতদিন বয়স হচ্ছে গাছের? 3 বছর বয়স, 3 বছর রানিং। 3 বছর রানিং গাছে এত ফল! ও বাবা গো, আমি পুরো একদম অবাক সত্যি। আরে মিষ্টি হবে না, কি ফলস বলছো? মিষ্টি, ছোটটাও মিষ্টি, এটা গুড় ফেলে যাবে, গুড় ফেলে যাবে। খেয়ে দেখতে পারো। না, আমি কিন্তু যতদূর জানি টবের গাছ কিন্তু টক হয়, কিন্তু তুমি গ্যারান্টি মিষ্টি। যদি কেউ এসে বলে যে আমার মানে আমি খেয়ে দেখবো যে মিষ্টি না টক, তুমি কি গ্যারান্টি দিতে পারবো যে একদম গ্যারান্টি মিষ্টি? আমি খেয়ে দেখবো। ও ঠিক আছে, আমি দেখবো। আর সত্যি বলতে কি সুন্দর লাগছে, মানে খেতে তো অসাধারণ টেস্ট হবে, তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। কিন্তু গাছটা কি, ছাদের উপরে একটা গাছ লাগিয়ে রাখলে সকালবেলা করে যখন আসি ছাদে বা বিকেল বেলা করে যখন আসি, এইটা দেখে মনে একটা আলাদা ফিলিংস, আলাদা শান্তি। মানে তার সঙ্গে আবার একটা পরিবেশেরও কত ভারসাম্য, মানে পরিবেশের ভারসাম্য, মানে একটা নেচারের যে প্রকৃতি আর কি, যে সৌন্দর্য। বসে খাচ্ছে আর পাখিরা দেখাই এসে লেবু খাচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। এই যে সব লেবুগুলো খাচ্ছে, এইগুলো নিজের খাবার থেকে এইসব প্রকৃতির দৃশ্য নিজের ছাদে অনুভব। তোমার কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া দরকার, যে ছাদের পরে এত মানে হাজার হাজার গাছ, আর তার মধ্যে এই সুন্দরতম লেবু। আর আমি যতদূর জানি যে পাখি কিন্তু মিষ্টি লেবু ছাড়া কিন্তু খায় না, তাই তো? আর দেখি ওইগুলো সব শেষ হয়ে গেছে, এখন শুধু এই কমলা লেবুগুলো আছে। আর এখানে মানে দু রকম গাছ আছে, তাই তো? ওরে বাবা, আর এই লেবু জাত, ওটা আরেকটা জাত, দুটো জাতই মিষ্টি। দুটো জাতি মিষ্টি। তা আমার দেখে কিন্তু মনে হচ্ছে যে একটা লেবু ট্রেনে কিন্তু 10 থেকে 15 টাকা করে বিক্রি হয়, কিন্তু সাইজ তো বিগ সাইজ। আমি সত্যি বলতে আর আমি দেখে অবাক যে এরকম। আর মিষ্টি হবে তো দেখো, মিষ্টি না হলে কিন্তু আমি ভিডিও কিন্তু লোকের সাথে সামনে কিন্তু আমি অপমানিত হব। গ্যারান্টি মিষ্টি। দু রকমই লেবু একটা করে ছিঁড়ে খেয়ে দেখো। আমি খেয়ে দেখবো। আর এরকম টপে পাখি খেত না, মিষ্টি না হলে এই পাখি খেত না, এটাও ঠিক। প্রচুর পরিমাণে মিষ্টি লেবু খেয়ে। আর সত্যি দাঁড়াও, আমি কিন্তু টেস্ট করবো, কিন্তু আমি টেস্ট না করে আমি কিন্তু, আর আমার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার উপরে বিশ্বাস করে যে বিভাস যে ভিডিও দেবে একদম পুরো জেনুইন ভিডিও। আর জেনুইন ভিডিও ছাড়া এখানে কিন্তু কোনো ফেক ভিডিও হয় না। আর এই পাশে মানে এই পাশে কামরাঙা গাছ। আরে তুমি তো ছাদের পরে তো পুরো বাগান করে ফেলেছো একদম। বেল গাছ হিন্দু বাড়িতে পুজো দিতে যে বেলপাতা লাগে, বেলপাতা পাওয়া খুব মুশকিল, তার জন্য বাড়িতে এরকম দুটো গাছ লাগিয়ে রাখলে বেলপাতা পাওয়া কোনো সমস্যা থাকে না। মানে একদিকে বেল খাওয়া হবে, আর একদিকে বেল পাতা পুজো দেওয়া হবে, শান্তিভাবে দেওয়া যাবে। মানে রথ দেখা কলা গাছে দুটো একই সাথে। আবার একটা পরিবেশ, মানে একটা পরিবেশ, একটা ভারসাম্য বজায় রাখবে। দেখি এত বেল এই বেল গাছে, এত বেল। ও বাবা, দেখো একবার দেখো বেল গাছ দেখো। আর আমি যে কি ভিডিও তোমাদেরকে দেখাবো, মানে কিভাবে কোন ভিডিও দেখাবো, আমি অবাক হয়ে যাচ্ছি। আর সত্যি বলতে যেটা সবই কিন্তু এখন বলেছিলাম যে ছিঁড়ে খেয়ে তোমাদেরকে দেখাবো। আর সত্যি বলতে এই যে দেখতে পাচ্ছ লেবুটা ছোট, এই লেবু আমি কিন্তু ছিঁড়বো আর ছিঁড়ে ভিতরেও দেখাবো যে এটা সত্যি মিষ্টি না ফেক। আর ফেক ভিডিও কিন্তু আমার ভিউয়ার্সরা একদম বাপাতে বিশ্বাস করে না, এটা তুমি জানো তো। পুরো জেনুইন না হলে কিন্তু আমি রিভিউ দেবো না। টক হলে টক আর মিষ্টি হলে মিষ্টি। তো দেখি, তো ছিঁড়ে কিন্তু বেশ ভালোই মনে হলো। আর এবার খুলবো ভিতরে, দেখি গন্ধটা। যে একটা মিষ্টি যে একটা ফ্লেভার পাওয়া যায় না, আমি কিন্তু ছিঁড়েই বুঝতে পেরেছি। আর টক হলে কিন্তু টকেরও গন্ধ পাওয়া যায়। দেখবো। আর আমার ভিউয়ার্সদের জন্য আমি বলবো, যদি এটা মিষ্টি হয় তাহলে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে গাছ কেনার কথা, মানে নার্সারি থেকে।
আর দেখো লেবুগুলো দেখো, সব নার্সারি আবার গ্যারান্টি গাছ দেয় না, দিতে পারে, পাওয়া খুব মুশকিল। পুরো অসাধারণ টেস্ট। আমি প্রথমে কিন্তু বিশ্বাস করিনি যে এটা লেবুটা মিষ্টি হবে কি টক হবে, কিন্তু খাওয়ার পরে আমি পুরো গ্যারান্টি দিচ্ছি যে পুরো মিষ্টি, পুরো ফুল মিষ্টি একদম। আর এখানে দুখানা জাত আছে, একটা ছোট একটা বড়। তো আমি কিন্তু ছোটটা টেস্ট করলাম, আর বড়টা তো এমনি অবভিয়াসলি মিষ্টি, কিন্তু ছোটগুলো সাংঘাতিক মিষ্টি। মানে বলে না যে লোকে বলে যে ছোট লেবু টক, খুব টক, মুখে দেওয়ার মতন না, কিন্তু আমার গাছ, এই ছাদের গাছ, এ তো অসম্ভব মিষ্টি। ছোট লেবু টক হয় তাই তো, কিন্তু এখানে খেয়ে আমার সম্পূর্ণ ধারণা ভেঙে গেল। দেখি একটা দেখি, সাংঘাতিক মিষ্টি। কিন্তু যেহেতু ছোট লেবু তো ওই জন্য একটু কাছে আনো, যেহেতু ছোট লেবু ওই জন্য কোয়াগুলো একটু ছোট, কিন্তু ভিতরে কিন্তু ভীষণ মিষ্টি। তো আমি তোমাদেরকে বলবো না, আর কত টাকা নেয় এটা? 90 টাকা, 80 টাকা, 90 টাকা, 90-80 টাকার মধ্যে তোমরা গাছ কিনতে পারো। আর এই গাছ আমি বলবো কিন্তু কয়েক হাজার টাকার ফল আছে, যদি তোমরা ট্রেনে কিনতে যাও প্রচুর ফল হবে। আর এক সাইড আছে এবং ছোট, আর এক সাইড আছে এবং বড়, তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে। আর এরকম পরিবেশ করে রেখেছে। আর আমি কিন্তু বাপ্পাদার থেকে ইন্সপায়ার হয়ে আমি কিন্তু মানে যেহেতু শীতের সিজন চলে গেছে, আমি কিন্তু এবার থেকে এমন গাছ ছাদের উপরে এই গাছ লাগানোর চেষ্টা করব। আর এই পাশে দেখতে পাচ্ছ অসাধারণ গাছ, অসাধারণ মানে টপ গাছ, মানে টপ যে আম গাছ হয় সেটা। আর বাবা এই গাছটার নাম কি? এটা হচ্ছে 12 মাসি কাঁচামেটা আম গাছ। 12 মাসি কাঁচামেটা, মানে 12 মাস কাঁচামেটা হবে? হ্যাঁ, এই তো এখন তো আমের সিজন নেই, কিন্তু এই আম গাছে বল, হ্যাঁ বল চলে এসছে, এই তো গুটি ধরে গেছে, এই তো ছোট ছোট গুটি ধরে গেছে। তার মানে এবার বোঝা যাচ্ছে, মানে এই তো দেখা যাচ্ছে তো, এই তো টপে একটা। আর এর ঠিকই একটু পাশেই যায়, এই পাশে দেখতে পারবো যে ডালিম গাছ, এই যে ডালিম হয়েছে এখানে। ডালিম না বেদানা বলে এগুলোকে? বেদানা। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখো যে ভিডিওটা কেমন হলো। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তো কমেন্ট সেকশনে লিখবে, আর তোমাদের উপরে বেস করে কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো আরও অনেক দিন পর আমি একটা মানে তোমাদের ফলের ভিডিও দেখালাম। চলো বন্ধুরা, টাটা। আর যদি এরকম ভিডিও আবার বলছি যদি দেখতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে সুন্দর আরেকটি পরবর্তী ভ্লগে। ততদিন ভালো থেকে সুস্থ থেকো, টাটা।